কলকাতা দক্ষিণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের গড় বলে পরিচিত এই লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী মালা রায়। বিজেপি প্রার্থী করেছে রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছে সায়রা শাহ আলীম। আর এদিকে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী এবার এই কেন্দ্রে সম্ভাব্য এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে এবার কলকাতা দক্ষিণের মতো প্রেস্টিজিয়াস সিটে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কলকাতা দক্ষিণ কেন্দ্রটি তৃণমূলের একেবারে খাস তালুক বলে পরিচিত। এই কেন্দ্রটিকে বিজেপি প্রার্থী সম্ভাব্য এগিয়ে রয়েছে বলে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের পরিসংখ্যানে দাবি করা হয়েছে। এই কেন্দ্রটিতে প্রার্থী হওয়ার পর দেবশ্রী চৌধুরী বলেন যে মূলত দুর্নীতি দূর করাই তার লক্ষ্য বলে জানিয়েছে রাজতাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। দেবশ্রী জানান, দক্ষিণ কলকাতা কেন্দ্রটি দুর্নীতির আতুর ঘর, আর এই দুর্নীতি দূর করতেই তাকে এই আসনে প্রার্থী করেছে বিজেপি। প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী মালা রায় কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিদায়ী সাংসদ। তাকে এবারে এই অভিজাত আসনে প্রার্থী করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে কি বলেছিলেন দেবশ্রী চৌধুরী শোনাবো। লড়াইটা এইবারে কিভাবে দেখছেন? এটা মোদিজির যে আহ্বান, গোটা দেশে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, যিনি সংসদে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে তথা দেশের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে যত খুশি আঘাত নরেন্দ্র মোদির উপরে আসুক, দুর্নীতিকে শেষ করা ওনার প্রথম লক্ষ্য। আর আপনারা জানেন, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দুর্নীতিগ্রস্ত রাজ্য হিসেবে 1 নম্বরে, আর কলকাতা দক্ষিণ কেন্দ্র হচ্ছে দুর্নীতির আঁতুড়ঘর, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার 7 জন যারা বিধায়ক তথা 6 জন মন্ত্রী আছেন, তারা সবাই দুর্নীতিগ্রস্ত। কেউ জেলে আছেন, কেউ বেলে আছেন, কারুকে ডাকাডাকি চলছে, বাড়িতে তল্লাশি চলছে, এই পরিস্থিতি আছে। এবং এখান থেকে যারাই আছেন তারা এখন চিন্তাগ্রস্ত, যে কোনো সময় যে কোনো অবস্থায় তার ডাক পড়তে পারে। আর এদিকে তৃণমূলের প্রার্থী মালা রায় কি বলছেন শোনাবো। তো ইয়ের মধ্য দিয়ে, ফান্ডের মধ্য দিয়ে আমাদের গভর্নমেন্টের কাছাকাছি কিছুটা কাজ আমরা করেছি। সার্বিক উন্নয়ন যেটাকে বলা যায়, সমস্ত ওয়ার্ডের পরিপ্রেক্ষিতে নয়, সার্বিক উন্নয়নের পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে তাদের স্কিম অনুযায়ী কোথাও আলোকায়নে, কোথাও পুকুর পরিষ্কার, কোথাও রাস্তাঘাট, জল, সুয়ারেজ থেকে স্কুল, কলেজ সবটাই করেছি। যে যেরকমভাবে প্ল্যান দিয়েছে, কোনো কমিউনিটি হলের তৈরি করার ক্ষেত্রে, বা ধরুন তার একটি ভালো রাস্তা তৈরি করার ক্ষেত্রে, একটি পার্ক নতুন দরকার হয়ে পড়েছে, সেখানে কোনো পার্ক নেই, সেখানে পার্ক করার ক্ষেত্রে সব রকমভাবে, যেটা কলকাতা কর্পোরেশনের আওতাভুক্ত যেহেতু ওয়ার্ডগুলি, সেহেতু আমরা তাদের যা ডিমান্ড সেই অনুযায়ী, তাদের স্কিম অনুযায়ী আমরা কাজটা করেছি এবং করবার চেষ্টা করেছি। আরও 1.5 বছরের টাকা যদি আমরা ধরুন 7.5 কোটি পেতাম, তো 5 কোটি বছরে 7.5 কোটি পেতাম, তাহলে আরও অনেক বেশি কাজ করতে পারতাম। তো এইখানে আমার একটা আক্ষেপ রয়ে গেছে যে আমি পুরো 5 বছর ছিলাম ঠিকই, কিন্তু পুরো 5 বছরের অর্থ নিয়ে আমি সেই কাজটা মানুষের উন্নয়নে করতে পারিনি। এবারে আবার নেমেছি, আমার জিতবো বলেই তো আমরা দাঁড়িয়েছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবার জন্য সাধারণ মানুষও ভোট দেবেন, আমরা সেটাই চাইছি, মানুষের কাছে সেই অ্যাপ্রোচ করছি। জিতে এলে আবার বাকি 5 বছরের প্রায়োরিটি বেসিসে কাজগুলো আমরা করব। 59টা ওয়ার্ডের প্রতি আমার দায়িত্ব একই রকম, তাদের উন্নয়নের সাথে থাকবো, এটাই আর কি অঙ্গীকার মানুষের কাছে। আপনার প্রতিপক্ষ বিজেপির দেবশ্রী চৌধুরী, তিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং তিনি দাঁড়ানোর পর আমরা যখন পৌঁছেছিলাম তার কাছে, তিনি কিন্তু বলেন যে তাকে দেখে নাকি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। কি বলবেন? এটা বলে যদি মানসিক শান্তি পায়, আমার তাতে কিছু আপত্তির কিছু নেই। প্রসঙ্গত, সারা দেশের সঙ্গে রাজ্যের 42টি লোকসভা আসনেও সম্ভাব্য ফল বুথ ফেরত সমীক্ষায় দাবি করেছে ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া। এই সমীক্ষা অনুযায়ী রাজ্যে 26 থেকে 31টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে 11 থেকে 14টি আসন। বাম কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 2টি আসন। আর এদিকে ভোট শেয়ারের কথায় যদি আসে, তাহলে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে 46% ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট এবং অন্যান্যরা পেতে পারে 2% ভোট।
লোকসভা নির্বাচন 2019-এ মালা রায় 5,73,000-এর বেশি ভোট পেয়েছিলেন এবং বিজেপির পক্ষ থেকে চন্দ্রকুমার বোস 4,17,000-এর বেশি ভোট পেয়েছিলেন। সিপিএমের প্রার্থী নন্দিনী মুখার্জি পেয়েছিলেন 1,40,000-এর বেশি ভোট। চলুন এবারে দেখে নেওয়া যাক 2014 সালটা কেমন ছিল। তৃণমূলের পক্ষ থেকে সুব্রত বক্সী 4,31,000 ভোট পেয়েছিলেন, 36.9%। বিজেপির পক্ষ থেকে তথাগত রায় 2,95,000-এর বেশি ভোট, 25.2%। সিপিএমের পক্ষ থেকে নন্দিনী মুখার্জি 2,79,000-এর বেশি, 23.8%। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক অনির্বাণ সিনহা রায়ের কি রিপোর্ট দেখাবো। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু দক্ষিণ কলকাতায় চমক দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এবং এই মুহূর্তে কিন্তু একটাই কথা স্পষ্ট যে কোথাও গিয়ে যেমন দক্ষিণ কলকাতায় 7টি কেন্দ্র রয়েছে, 7টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হলো লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা। এবং সেই 7টি কেন্দ্রের মধ্যে অবশ্যই যেমন কসবা বালিগঞ্জ তো রয়েছে, তেমনই কিন্তু বেহালার 2টি বিধানসভা কেন্দ্র, রাসবিহারী এবং বিভিন্ন কেন্দ্র রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইন্ডিয়া টুডে মাই অ্যাক্সিস যে সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা, সেখানে কিন্তু একেবারে এগিয়ে রয়েছে দক্ষিণ কলকাতা। এবং দক্ষিণ কলকাতায় আমরা জানি যে প্রায় 18 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। এবং সেই 18 লক্ষ ভোটারের মধ্যে 3 জন মূল প্রার্থী কিন্তু মূল লড়াই করছিলেন। এবং 3 মূল প্রার্থীর মধ্যে অবশ্যই যেমন বিজেপির ভারতীয় জনতা পার্টির দেবশ্রী চৌধুরী রয়েছেন, তেমন সিটিং এমপি তৃণমূল কংগ্রেসের মালা রয়, এবং তার পাশাপাশি সায়রা শাহ হালিম, তিনি লেফট ফ্রন্টের হয়ে লড়ছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা অনুযায়ী কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং আমরা আসল যে নির্বাচনের যে ভোটের যে ফলাফল, সেই ফলাফল না দেখা পর্যন্ত তো কিছু বলতে পারবো না। কিন্তু কোথাও গিয়ে যে ইন্ডিয়া টুডের যে সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু বারে বারে উঠে এসছে যে বেশ কয়েকটি সিট এবারে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে পেতে চলেছে এবং সেটা বাড়তে পারে, এমন একটা কিন্তু সমীক্ষা উঠে এসছে। তবে সব থেকে বলার এই মুহূর্তে বিষয় যে দক্ষিণ কলকাতা, যাকে ঘিরে কিন্তু প্রায় স্টার বলা যায়, একদম মানে বিভিন্ন তারও সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।